আফ্রিকায় এক রহস্যময় মহাদেশ, পুরোটাই এক আশ্চর্যের ঘেরা, যেখানে প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি বাস করে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য কিছু জাতিগোষ্ঠী। তাদেরই এক হলো পিগমি জাতি, যারা গড় মানুষের চেয়ে অনেকটাই খাটো, কিন্তু ইতিহাস ও সংস্কৃতির দিক থেকে অবিশ্বাস্য রকম সমৃদ্ধ। পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতির জাতি হিসেবে পরিচিত এই পিগমিরা শারীরিক উচ্চতায় ছোট হলেও তারা বহন করে হাজার বছরের এক বিস্ময়কর ঐতিহ্য। বর্তমানে বিশ্বে প্রায় 1 লাখ থেকে 1,20,000 পিগমি উপজাতি রয়েছে, যাদের বেশিরভাগ ক্যামেরুনের আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী ঘন অরণ্যে বাস করে। ছোট ছোট উপজাতি গ্রুপগুলো ছড়িয়ে আছে রুয়ান্ডা, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক কঙ্গোর অরণ্যে। ইতিহাসবিদদের মতে পিগমিদের বসবাসের ইতিহাস অন্তত 25,000 বছর পুরানো। পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগ মায়াস থেকে, যার অর্থ হলো কোনই পর্যন্ত লম্বা, অর্থাৎ খাটো আকৃতির কোনো মানুষ বা বস্তু বোঝাতে প্রাচীন গ্রিকরা এই শব্দটি ব্যবহার করত। পৃথিবীতে একজন পুরুষ মানুষের গড় উচ্চতা প্রায় 5 ফুট 6 ইঞ্চি এবং নারীদের প্রায় 5 ফুট 2 ইঞ্চি, কিন্তু পূর্ণবয়স্ক পিগমিদের গড় উচ্চতা মাত্র 4 ফুট। নারী ও পুরুষদের উচ্চতার পার্থক্য গড়ে 10 সেন্টিমিটার। তাদের চুলগুলো সাধারণত কোঁকড়ানো, চিবুক প্রশস্ত, নাক সমতল এবং চোখ তুলনামূলক বড়। বৈজ্ঞানিক গবেষণা বলছে শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে হরমোনজনিত উপাদান ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বা আইজিএফ কাজ করে, পিগমিদের শরীরে সেটি সক্রিয় থাকে না। এজন্যই তারা কিশোর বয়সের পর থেকে আর লম্বা হতে পারে না। অধিকাংশ পিগমি 13 বছর পার হওয়ার পরেই শারীরিক বৃদ্ধি থেমে যায়, ফলে অনেক সময় কে শিশু আর কে প্রাপ্তবয়স্ক তা আলাদা করা কঠিন হয়ে পড়ে। পিগমিরা নিজেদের পা বলে ডাকে, যার অর্থ হলো মানুষ। মজার ব্যাপার হলো সারা বিশ্বের মানুষ যে তাদের পিগমি নামে চেনে তা তারা জানেই না, কারণ সভ্য জগতের সাথে তাদের প্রত্যক্ষ যোগাযোগ খুবই সীমিত। শুধু আফ্রিকাতেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলেও পিগমিদের অস্তিত্ব ছিল। ফিলিপাইনের নিগ্রিতো বা ইয়েতা উপজাতির আসলে পিগমি মানবগোষ্ঠীর অংশ বলে ধরা হয়। এছাড়া আন্দামান দ্বীপপুঞ্জের অঙ্গে ও জারোয়া উপজাতির সাথেও তাদের সাংস্কৃতিক মিল রয়েছে। পিগমিরা খাটো হলেও তাদের জীবনধারা অত্যন্ত সমৃদ্ধ। তারা মূলত যাযাবর, এক জায়গায় স্থায়ীভাবে থাকে না। ছোট ছোট দলে বিভক্ত হয়ে একজন নেতার নেতৃত্বে জঙ্গলের এক অংশ থেকে আর এক অংশে চলে যায়। শিকার ও ফলমূল সংগ্রহ তাদের প্রধান জীবিকা। এরা বুনো ফল, মধু, শেকড়, এমনকি ছোট বড় চতুষ্পদ প্রাণীও খাদ্য হিসেবে গ্রহণ করে। শিকার করতে তারা তীর, ধনুক, ফাঁদ ও জালের ব্যবহার করে। অনেক সময় শিকার ধরার আগে তারা বিশেষ গান গেয়ে এক ধরনের রীতি পালন করে। দলনেতা নির্বাচনের ক্ষেত্রেও তাদের রয়েছে কঠিন নিয়ম। যে ব্যক্তি সবচেয়ে দক্ষ শিকারী এবং সাহসী হিসেবে প্রমাণ দিতে পারে তাকেই নেতা হিসেবে বেছে নেওয়া হয়। পিগমিদের সংস্কৃতি অত্যন্ত প্রাণবন্ত। তাদের নাচ ও গান শুধু বিনোদনের জন্য নয়, বরং জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার সাথে জড়িত। শিকারের আগে ও পরে, উৎসব কিংবা মৃত্যু, সব ক্ষেত্রেই নাচ ও গান তাদের আবশ্যিক অংশ। অনেক গবেষক মনে করেন পিগমিদের গান আফ্রিকার সবচেয়ে প্রাচীন সঙ্গীতধারার জীবন্ত নিদর্শন। তবে ছোট আকৃতি ও আলাদা চেহারার কারণে ইতিহাস জুড়ে পিগমিরা সবসময় বর্ণবাদ ও বৈষম্যের শিকার হয়েছে। 1900 সালের দিকে ইউরোপে, বিশেষ করে বেলজিয়ামে পিগমিদের ধরে নিয়ে গিয়ে মানব চিড়িয়াখানায় প্রদর্শন করা হতো। রুয়ান্ডার গণহত্যার সময়ও আনুমানিক 1/3 পিগমি নির্মমভাবে নিহত হয়েছিলেন। বর্তমানে শিকার ভিত্তিক জীবনধারা টিকিয়ে রাখা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। বনভূমি ধ্বংস, যুদ্ধ, সংঘাত ও দারিদ্র্যের কারণে তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। অনেক পিগমি বাধ্য হচ্ছে পাশের গ্রামে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতে, তবে তাতেও তারা সামাজিক বৈষম্যের শিকার হয়। পিগমিরা মানব সভ্যতার সবচেয়ে পুরানো এবং জীবন্ত নিদর্শনগুলোর একটি। তাদের মধ্যে আমরা প্রাচীন মানুষদের সামাজিক কাঠামো, খাদ্যাভ্যাস ও সাংস্কৃতিক প্রতিচ্ছবি দেখতে পাই, কিন্তু আধুনিক পৃথিবীর চাপে আজ তারা বিলুপ্তির পথে। পৃথিবীর অন্যতম প্রাচীন এই মানবগোষ্ঠী আজ আমাদের জন্য শুধু রহস্য নয়, বরং ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ। তাদের অস্তিত্ব রক্ষা করা মানে মানব সভ্যতার আদিম ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা।